গাইস শেষ পর্যন্ত আমরা আবারও দেখতে পেলাম নিরপরাধ অনেককে পুলিশে গ্রেপ্তার করেছে। অনেকের একটি কনস্ট্রাকশন বিল্ডিং এ কাজ চলছিল, সেখান থেকে একজন শ্রমিক নিচে পড়ে গিয়ে মারা গিয়েছে। সেই দায়ে আমরা দেখতে পেয়েছি অনেককে পুলিশে গ্রেপ্তার করেছে, কিন্তু সেই শ্রমিক সেখানে নিচে পড়ে যাওয়ার পিছনে আমরা দেখতে পারবো রাতুলের হাত রয়েছে। অর্থাৎ ষড়যন্ত্র করে সেই শ্রমিককে উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে, যাতে করে অনেক ফেসে যায়। কি হতে চলেছে গাইস গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী 22 নম্বর পর্বে বা 22 নম্বর পর্বটি আপনি সবার আগে কিভাবে দেখতে পারবেন, এই বিষয়ে আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। গাইস ইতিমধ্যেও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কিন্তু এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সো গাইস ইতিমধ্যে আমরা দেখতেই পেলাম অনেককে কিন্তু আবারও নিরপরাধ ভাবে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, ফাঁসানো হয়েছে। আমরা দেখতে পেয়েছি অনেককে যখন পুলিশে হ্যান্ডকাপ করে নিয়ে যাচ্ছিল লুকিয়ে লুকিয়ে, আমরা দেখছিল কিন্তু রাতুল কিন্তু এই কাজের সাথে যে জড়িত সেটা কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝে গিয়েছি। কারণ আমরা দেখতে পেয়েছি মেঘলার যে বিয়ের খবরটা সেটা যখন অনেকের বাসায় নিয়ে যায় তখন কিন্তু অনেক রাতুলের গায়ে একটি চর বসানোর সেই জেদেই কিন্তু সেই প্রতিশোধ নেওয়ার জন্যই কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেকের সাথে এত বড় একটা গেম খেলেছে, অনেককে শেষ পর্যন্ত খুনের দায়ে ফাঁসিয়ে দিয়েছে। এবার কি তাহলে কি আমরা দেখতে পারবো অনেক ন্যায় বিচার পাবে, নাকি এই খুনের দায়ে তাকে যাবজ্জীবন জেলে থাকতে হবে? গাইস ইতিমধ্যে কিন্তু আমরা আবারও দেখতে পেয়েছি যে মেঘলাকে কিন্তু বিয়ের প্রস্তাব দিয়েছে, অর্থাৎ মেঘলার যে লালিত পালিত বাবা রয়েছে তাদের কাছে কিন্তু মেঘলার বিয়ের প্রস্তাব দিয়েছে এই রাতুলের এই খবর শুনে কিন্তু এই বিয়ের প্রস্তাবের খবর যখন অনেক শুনতে পাই, অনেক কিন্তু শেষ পর্যন্ত মেঘলাকে ডিভোর্স দেওয়ার জন্য ডিভোর্স পেপার কিন্তু হাতে করে আমরা দেখতে পেয়েছি মেঘলার হাতে পৌঁছে দেয় যে এই নাও তোমার পথের কাটা আমি পরিষ্কার করে দিলাম, তোমার একটা আমি ইতিমধ্যে তোমাকে কখনো ডিভোর্স দেয়নি, অথচ তুমি রাতুলকে বিয়ে করতে চাচ্ছ, আমার চির শত্রু যে আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করেছে, চির বেঈমান জানার পরেও তুমি তাকে বিয়ে করছো, কিন্তু আমাকে তো এখনো ডিভোর্স দেয়নি, অর্থাৎ তোমার পথের কাটা দূর করতেই মূলত আমি তোমাকে ডিভোর্স দিলাম, এই ডিভোর্স পেপার নাও। তো আমরা দেখতে পেয়েছি এতে কিন্তু মেঘলা অনেক কষ্ট পেয়েছে, মেঘলা কিন্তু অনেক কান্না করছে। আমরা গাইস আরো দেখতে পেয়েছি রাতুল কিন্তু অনেককে বলে তুই যে আমার গায়ে যে চর মারলি এর প্রতিশোধ আমি অনেক গুণ বেশি নিব, যার জন্য তোকে পস্তাতে হবে, তোকে একদিন পস্তাতে হবে তুই যে আমার এই গালে কেন থাপতে মারলি। তো আমরা কিন্তু দেখতে পেয়েছি শেষ পর্যন্ত তাকে কিন্তু বড় সড়ো ভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতেই তো পেলাম যে ইতিমধ্যে কনস্ট্রাকশন বিল্ডিং থেকে যে শ্রমিকটি পড়ে গিয়েছে সেটা দেখতে পারবো গাইস আমরা পরবর্তী পর্বে হয়তো দেখতে পারবো এটার পিছনে হয়তো ছিল এই রাতুলের হাত ছিল, অর্থাৎ কনস্ট্রাকশন বিল্ডিং এর যে ম্যানেজার ছিল হয়তোবা তাকে হাত করে নিয়ে অর্থাৎ টাকা দিয়ে হাত করে নিয়ে যখন ওই শ্রমিকটি কাজ করছিল তখন হয়তো আমরা দেখতে পারবো পিছন থেকে তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলা হয়েছে, অর্থাৎ এই পরিকল্পিত খুনটা করানো হয়েছে। এমনকি এই পরিকল্পিত খুনের দায়ে আমরা দেখতে পেয়েছি শেষ পর্যন্ত শালিমা বিল্ডার্সের যে ম্যানেজার রয়েছে, ম্যানেজার সাহেব কিন্তু পুলিশকে ফোন দিয়ে বলে যে আপনাদের কাছে এরকম একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন কিনা? তো শেষ পর্যন্ত পুলিশ কিন্তু বলছে যে না স্যার আমরা তো এটা জানি না। তো শেষ পর্যন্ত আমরা গাইস দেখতে পেয়েছি পুলিশ এসে কিন্তু আমরা দেখতে পেয়েছি শালিমা বিল্ডার্সের ম্যানেজারের কথা অনুযায়ী আমরা দেখতে পেলাম অনেককে কিন্তু শেষ পর্যন্ত গ্রেপ্তার করে থানাতে নিয়ে গেল। গাইস এখন বলা যাক পরবর্তী কবে আসবে তাহলে। গাইস পরবর্তী পর্ব গরিব ঘরের রাজপুত্র নাটকের পরবর্তী 22 নম্বর পর্বটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, খুবই ধামাকাদার। গাইস পরবর্তী পর্বটি আসতে চলেছে আগামী মঙ্গলবার দিন ঠিক 12টার সময় কারোহিম ইউটিউব চ্যানেলে। সো গাইস এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। যদি এই ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।